অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটুখানি কুলচা খাবো। এর আগেও একবার বাড়িতে বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। তাই ভাবলাম বাইরে থেকে না অর্ডার করে চলো বাড়িতেই বানিয়ে ফেলা যাক। আগেরবার যখন বানিয়েছিলাম বাইরে তখনটাতে আমি ইস্ট ইউজ করেছিলাম, কিন্তু ইস্ট আমার মনে হয় সবসময় খাওয়াটা খুব বেশি ভালো না। তাই ভাবলাম ইস্টের পরিবর্তে এবারে অন্য কিছু দিয়ে বানানো যায় যাতে কুলচাটা একদম সেম হবে। কি কি দিয়েছিলাম? একটুখানি দই, দইয়ের সাথে খাবার সোডা, পরিমাণ মতো নুন, একটু চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে তারপর দুধ দিয়ে, যেরকম আমরা জল দিয়ে বাকি ময়দা মাখি তার জায়গায় একটুখানি দুধ দিয়েই মেখেছিলাম। একদম সফট করে মাখতে হবে। মেখে করে তুমি যতক্ষণ পারো ততক্ষণ ওই জিনিসটাকে মাখাটাকে রেখে দিতে হবে। তাহলে দেখবে ময়দা একদম সফট হয়ে গেছে। আমি এটাকে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা বিকেলবেলা মেখে রাখা ছিল। আমি এটা রাত্রেবেলায় ডিনার করার আগে বানাচ্ছি। আর একটা বাটিতে একটুখানি ধনেপাতা আর একটুখানি কালো জিরে রেখে দিয়েছি, যেটা আমি এইভাবে ময়দাটা বেলার সময় ওর উপর স্প্রেড করে দিয়ে বেলে নেবো। এইভাবে করলে কিন্তু তুমি একদম দোকানের মতো কুলচা পেয়ে যাবে। এবার তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই। খালি তাওয়াতে, গরম হিটের তাওয়াতে কুলচাটাকে দিয়ে দেবে আর সাইড থেকে দিতে হবে জল। চারিপাশে কিন্তু অল্প অল্প করে জল দেবে। এই জলেই কিন্তু ওটা ভাপবে আর জিনিসটা পুরো ফ্লাপি হয়ে যাবে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে তুমি দেখতেই পাবে সুন্দরভাবে একটু একটু করে ভেতরে ময়দাটা ফুলে উঠছে। তো তোমাদের যেরকম খাবার সোডা দেবে, তুমি যদি ইস্ট দাও তাহলে তোমার কিন্তু দই এই সমস্ত কিছু দেওয়ার দরকার নেই, তাতে আরও বেশি ফুলে ওঠে। কিন্তু আমি ইস্টটা একটু অ্যাভয়েডই করতে চাইছিলাম, তাই আজকে একটুখানি দই আর খাবার সোডা দিয়েই বানিয়েছিলাম। আর একদিকে রেখে দিয়েছিলাম একটুখানি গলানো বাটার, যেটাকে আমি দুদিকে দিয়ে দিয়ে জিনিসটাকে ভালোভাবে সেঁকে নেব। এটা কিন্তু খুবই হেলদি হয় অ্যান্ড ঘরেও খেতে ভালো লাগে। রোজ দিন রুটি খেতে যখন ভালো লাগে না, তখন মোটামুটি এরকম রকম সকম জিনিস বানিয়ে নিলে দেখবে খেতেও খুব ভালো লাগবে। এর সাথে আজকে আমরা বানিয়েছিলাম কাবলি ছোলার তরকারি। তোমরা চাইলে এর সাথে চিকেন দিয়ে খেতে পারো বা বিভিন্ন রকম নিজেদের যেরকম ইচ্ছে হয় সেইভাবেই খেতে পারো। তো সব মিলিয়ে আজকে ডিনার কিন্তু আমাদের জমে গেছে। যদি ট্রাই করো এই রেসিপিটা, নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও।